ভিউয়ার্স, এই ভিডিওতে শিখবো যাদের ওয়াইফাই স্লো চলে আর ইউটিউবে এমবি যাদের বেশি কাটে তাদের জন্য এই ভিডিও। তা আমি বেশি বকবক করি না, সরাসরি আমরা এখন ইউটিউব অ্যাপে চলে যাব। তাহলে আমরা ইউটিউব অ্যাপে চলে যাই। এখন আমি আমার ইউটিউব অ্যাপে চলে যাচ্ছি। এখন ইউটিউব অ্যাপে এসে বসছি। ইউটিউব অ্যাপে আসার পরে ওই যে ইউটিউবের লোগো আছে, লোগোতে ক্লিক করব। এখন লোগোতে ক্লিক করার পরে আমরা ওই যে উপরে ডাইন দিকে সেটিং আইকন আছে, না হয় আপনার যদি অন্য ফাংশন দেয় আপনি সেটিংসে ঢুকবেন, একই কাজ হবে সেটিংসে। তাইলে আমি ও যে সেটিংস আইকনে যাচ্ছি, ওই সেটিংস আইকনে ক্লিক করব। তাইলে সেটিংস আইকনে ক্লিক করলাম। সেটিংস আইকনে ক্লিক করার পর এই যে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স, এই যে দেখছেন, এই যে এই প্রিফারেন্সে আমরা এখন ক্লিক করব। আমি ক্লিক করলাম। ভিডিও কোয়ালিটি প্রিফারেন্সে আসার পর যারা এমবি দিয়ে ইউটিউব চালান তাদের জন্য ওই যে দেখেন উপরে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস, এইখানে অটো রিকমেন্ডেড দেওয়া আছে। আপনি কি করবেন, ডাটা সেভারে ক্লিক করবেন, তাহলে আপনার এই এমবি খুবই কম কাটবো যারা এমবি দিয়ে চালান। এটা করেন। আরও সেটিং আছে ওয়াইফাইয়ের জন্য, এই যে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই, এটা রিকমেন্ডেড দেওয়া, অটো রিকমেন্ডেড দেওয়া আছে। দেখেন অটো রিকমেন্ড দেওয়া আছে। আপনি কি করবেন, হাইগার পিকচার কোয়ালিটিতে ক্লিক করবেন, হাইগার পিকচার কোয়ালিটিতে। এখানে ক্লিক করার পরে আমাকে আর একটু কাজ আছে, কিন্তু ওয়াইফাইয়ের জন্য আর কাজ নেই। যারা এমবি দিয়ে চালান তাদের জন্য আর একটু কাজ আছে। তা আমরা এখান থেকে এখন ব্যাগে যাব। তাহলে আমরা ব্যাগে ক্লিক করলাম। এখন ডাটা সেভারের আর একটু কাজ আছে। ব্যাগে আসার পরে আমরা ডাটা সেভিং এ ক্লিক করব। ওই যে উপরে ডাটা সেভিং এ ক্লিক করলাম। ডাটা সেভিং এ ক্লিক করার পরে আমরা ডাটা সেভিং মোডে ক্লিক করব। এই যে উপরে দেখেন ডাইন দিকে, এই যে ডাটা সেভিং, এই মোডে ক্লিক করব। এখানে ক্লিক করলে নিচের গুলো অন হয়ে যাবে, আপনার অটো বেশি এমবি কাটবো না। ঠিক আছে, তাহলে ভিউয়ার্স, এইখানে আমার ভিডিও শেষ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। খোদা হাফেজ।